হ্যালো, আমি মোহাম্মদ রফিউল হোসেন বলছি, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ এবং ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের সমন্বয়ক হিসেবে কাজ করছি গত দীর্ঘ প্রায় 10 বছরের অধিককাল। এবং আমাদের জার্নালিস্ট ফোরাম মূলত যখন প্রথম তৈরি হয়েছিল তখন আমাদের ভাবনাই ছিল এটি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে যে ছেলেমেয়েরা পড়ে এরা অনেকেই হয়তো সাংবাদিকতার আনুষ্ঠানিক কোনো শিক্ষা বা আনুষ্ঠানিক কোনো দক্ষতা ওদের হয়তো নেই, কিন্তু অনেকেরই আগ্রহ আছে এবং কাজ করতে চায় এবং সাংবাদিকতা নিয়ে পেশা তৈরি করতে চায়। এই ধারণাগুলো থেকেই আমরা আসলে জার্নালিস্ট ফোরাম এই ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম আমরা। এবং এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে যে এই ক্লাবটি তৈরি করার পেছনে মূলত প্রধান ভূমিকা রেখেছিল আমাদেরই এক ছাত্র, প্রাক্তন ছাত্র, সে নিজে এটি শুরু করেছিল। এবং আমরা যেটি করে থাকি সাংবাদিকতা ফোরাম, জার্নালিস্ট ফোরামে এখানে, সেটি হলো যে আমরা নিয়মিত কর্মশালার আয়োজন করি, একক বক্তৃতার আয়োজন করি। যেমন হাতে একটা মুঠোফোন থাকলেই কিন্তু এখন সাংবাদিক হওয়া সম্ভব অনানুষ্ঠানিকভাবে হলেও। যে নাগরিক সচেতনতার যে জায়গাগুলো, পরিবেশ সচেতনতার যে জায়গাগুলো, আমরা এই সমস্ত জায়গায় ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এবং গত অনেক বছর ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের স্বনামধন্য সাংবাদিকদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। তারা হাতে কলমে ছেলে মেয়েদেরকে শিখিয়েছে সাংবাদিকতার প্রাথমিক যে জায়গাগুলো, যে কী করে অনানুষ্ঠানিকভাবেও সাংবাদিকতা করা সম্ভব। আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে কর্মপন্থা যেটা আছে সেটি হচ্ছে যে আমরা, এবং যেমন এটা সম্ভব হয় না অনেক সময় যে ব্যক্তিগত উদ্যোগে ছেলেমেয়েরা অনেক স্বনামধন্য সাংবাদিকের সাথে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে দেখা করবে, সেটা অনেক সময় ওদের পক্ষে সম্ভব হয় না। তো ফলে আমরা এই ফোরাম থেকে যেটি করি যে ওনাদেরকে নিমন্ত্রণ করে আমন্ত্রণ জানাই এবং ওনারা এখানে আসেন আমাদের ডাকে। বেশিরভাগ সময় প্রথম আলো কিংবা অন্যান্য যে সমস্ত পত্রিকাগুলো আছে ওখানকার সাংবাদিকেরা এখানে এসেছেন, আমাদের ছেলেমেয়েদেরকে শিখিয়েছেন। এবং ছেলেমেয়েদের জন্য এটা একটা বিশেষ লাভ হচ্ছে এটা যে তারা বড় সাংবাদিকদের সাথে সরাসরি যোগাযোগের একটা সুযোগ পেয়ে যায় এবং কাজ শেখে, উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়।